গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। নতুন গাছে একটা ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর, অনেক বেশি করে যখন ফুটবে আবারও তোমাদেরকে দেখাবো। এখানে একটা ব্যাম্বো অর্কিড ফুটেছে, সেটাও কিন্তু খুব ভালো লাগে, একদম আকাশ ছুবে ছুবে সেই অবস্থা। এই পাশে দেখো জবা গাছটার অবস্থা কি করলো, সকাল সকাল চড়ে এসে ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে। ফুল তো নেই, যা ছিল ফুল এই পাশের মানে ওয়ালের এই পাশের গুলো থাকে, বাইরের গুলো সব নিয়ে যায়। আজকে একদম এই গাছের ডালটা ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে, খুব কষ্ট হয়। ফুল অন্য দিনের পরিমাণে আজ অনেক কম পেয়েছি। এই যে গাছের ডাল ভেঙে নিয়ে গেছিল সেই গাছের এই যে ফুল মাত্র 4টা পেয়েছি, আর যত ফুল ওরা মানে যতটুক পারে ততটুক নিয়ে যায়, আর এ পাশে যতটুক থাকে সেটা আমার কপালে জোটে। আমি আর ফুল পাই না অনেক বেশি, যেমন সাদা জবা, গোলাপি জবা আর লাল জবাটাও নিচে যতটুকু থাকে, যতটুকু ওদের লাঠি দিয়ে ওরা পায় পারতে অতটুকু পেরে পেরে নিয়ে যায়। আর এই ফুলটা দেখছো একটা ফুটেছে, এটা একটা সময় অনেক ফুটতো, গাছ ভর্তি ফুল হতো, বাট এই যে চোরে ডাল ভেঙে নিয়ে 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 একদম মানে এখন এমনই অবস্থা হয়েছে, গাছটা খুব কষ্ট মষ্টে 1টা বা 2টা ফুলেই ফুটে। হাজবেন্ডকে বলেছি একটু সুস্থ হয়ে গেলে তারপর ওইদিকে টিন লাগিয়ে দিতে, টিন লাগিয়ে দিলে আর নিতে পারবে না। কিন্তু ফুল নিলে নেক, এই যে ডালটা ভেঙে নিয়ে যায় সেটাই ভালো লাগে না। তো পূজা টুজা দেওয়া হয়ে গেল, মাছালা আসছিল, তো আমাদের বাড়ির পাশ দিয়ে মাছালা আসা যাওয়া করতেই থাকে, তো হাজবেন্ড মাছ নিয়েছিল। তো মাছটা এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এটাকে বলে বড়িয়ালি মাছ, খেতে তো খুবই ভালো লাগে, বাট আমার কাটাকাটি করতে ভালো লাগে না। বড় মাছ হলে ভালো লাগে, একদম মার্কেট থেকে কেটে টেটে নিয়ে আসে, কাটতে তো হবে। বড়িয়ালি মাছ এটা কাটতেও তো একটু অসুবিধা নেই, তাও কেন জানি না ভালো লাগে না। বানাবো ধুন্দুল দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজটাও নিয়ে নিয়েছি। আর এই ধুন্দুলটা জোহা ফুল বলে, খুব সুন্দর একটা স্মেল, এটা খেতে খুবই ভালো লাগে। এটা রান্না বসানোর সাথে সাথেই স্মেলটা বের হয়ে যায়। মাছটা দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছটাও আমি একে একে করে সবগুলো ভেজে নেব। একদম ভালো করে কিন্তু কড়কড়া করে মাছটা ভাজতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই মাছটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল বানালে ভালো লাগে না, হালকা একটু একটু মিষ্টি ধরনের মাছটা। তো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা ধুন্দুলটা রেখেছিলাম সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আগে একটা শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি। ভালো করে যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন যে কেটে রাখা ধুন্দুলটাও দিয়ে দেবো। ধুন্দুলটা এখন দেখতে শুকনো শুকনো লাগছে, অনেকগুলো লাগছে, তারপরে কিন্তু একদম সফট হয়ে যাবে, একদম অল্পটুকু হয়ে যাবে, মানে আমাদের জন্য অনেক, মানে আমি আর হাজবেন্ডই খাবো, ছেলে আর মেয়ে তো খাবেই না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা একটু বেশি মানে দিতে হয়, কেননা এই রান্নাটা অনেক কমে যাবে। যদি এখনই দেখে বুঝে তোমরা নুনটা বেশি করে দাও পরে কিন্তু অনেক বেশি লাগবে। তো নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এতটুকু, অন্য কিছু ব্যবহার হয় না। তো ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়ে গেছে। আর এবার যে আমি ভেজে রেখেছিলাম মাছ, সে মাছটাও দিয়ে দেবো, সাথে আমি আরো 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা আমি লাস্টের দিকে একটু দেবো না যে তা না, কিন্তু না দিলেও হয়, কাঁচা লঙ্কার ঝালটাই যথেষ্ট। লঙ্কার গুঁড়োটা এর জন্যই দিচ্ছি যে কালারটা একটু সুন্দর হবে, তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এখন তো একেবারে ঝাল টাল অনেক দিন ধরে সেদ্ধ টেদ্ধ খাওয়া হচ্ছে, তো আজকে ভাবছি যে একটু একটু ঝাল করি একটু। দেখতে পাচ্ছ তোমরা কতটুকু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একদমই একটু করে দিয়েছি। আর জল দেবো আমি একদম অল্প, ধরো 4 চামচের এখানে 2 চামচের মতন জল হবে আমি যে দিচ্ছি। শুধু যে লঙ্কার গুঁড়োটা দিলাম এগুলোর উপরে উপরে আমি একটু একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দেবো। তার মধ্যে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি রান্নাটা করে নেব, তারপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নিয়েছি, এবার কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। এবার ঠান্ডা হয়ে গেছিল, তারপর আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেমনি বললাম যে এটা জোহা ফুল বলে এটাকে, এই ধুন্দুলটার গন্ধটা খুব সুন্দর, জোহা চাল একটা পাওয়া যায় সেই চালের গন্ধের মতন। আর মাছটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, যদি ভালো লাগে এবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবাই সাথে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।